আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, গতকালকে রিয়াল মাদ্রিদ কিন্তু ৩-০ গোলের একটা জয় পেয়েছে রিয়াল ভাল্লোদোলিদের বিপক্ষে, এবং সেখানে কিন্তু ব্রাজিলিয়ান তরুণ পোস্টার বয় এনরিক ফিলিপে কিন্তু ১০ মিনিট নামার মাথায় কিন্তু গোলের দেখা পেয়েছেন। ৮৬ মিনিটের মাথায় তিনি কিন্তু মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পের পরিবর্তে, এবং ৯৬ মিনিটের মাথায় তিনি কিন্তু দুর্দান্ত একটা গোল করেছেন। আর যেই গোলের পরেই কিন্তু রিয়াল মাদ্রিদ ৩-০ গোলের একটা জয় পেয়েছে, যেখানে গোলের দেখা পেয়েছিল ব্রাহিম দিয়াজ পেয়েছিল ৮৮ মিনিটের মাথায়, এবং ফেদে ভালভার্দে তিনি কিন্তু ৫০ মিনিটের মাথায় একটা গোলের দেখা পেয়েছিল। সব মিলিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ফুটবল খেলেছিল। ৬৪% বল নিজেদের দখলে রেখে ৩টা বিগ চান্স ক্রিয়েট করার পাশাপাশি কিন্তু ১৭টা শট নিয়েছিল গোলকিপারের বারে, যেখানে ৬টি গোলকিপারই সেভ করেছেন। তো সব মিলিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ফুটবল খেলেছে। সবচেয়ে দারুণ লেগেছে রিয়াল মাদ্রিদ প্রথম দিকে প্রথম হাফে যেরকম ফুটবল খেলেছে, দ্বিতীয় হাফে কিন্তু তার ধারটা আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে শুরুর একাদশে যে সমস্ত ফুটবলারগুলো খেলছিল তাদেরকে উঠিয়ে নেওয়ার পর যেন খেলার গতি আরও বাড়িয়ে দিলেন কার্লো আনচেলত্তি, এবং শেষ পর্যন্ত কিন্তু রিয়ালের সামনে দাঁড়াতেই পারেনি। লাস্ট মিনিটের মাথায় কিন্তু একটি গোল হজম করেছে, ৮৮ মিনিটের মাথায় একটি গোল হজম করেছে, এবং ৫০ মিনিটের মাথায় একটি গোল হজম করে সর্বমোট ৩-০ গোলের একটা দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই গোল করার পাশাপাশি কিন্তু এনরিক ফিলিপে তিনি লা লিগার সর্বকনিষ্ঠ একজন গোলদাতা হয়ে গেলেন, কেননা লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হয়ে এখন গোল করেছেন এনরিক ফিলিপে, বিদেশি ফুটবলার হিসাবে। কিন্তু আবার অনেকে বলবেন লামিয়াল ইয়ামাল আছে, আসলে বিদেশি ফুটবলারদের তালিকা করলে সবার উপরে থাকবে এনরিক ফিলিপে। তো এই রেকর্ডটা কিন্তু এখন ব্রাজিলের এই তরুণ পোস্টার বয়ের কাছে চলে গেল। দেখা যাক এই রেকর্ডটা কত বছর অক্ষত থাকে। তো দর্শক, এনরিক ফিলিপে প্রথম গোলের দেখা পেয়ে গেল রিয়াল মাদ্রিদের ওই সাদা জার্সিতে। এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।